হাই ফ্রেন্ড, তোমরা যারা এসকে বিইউ অর্থাৎ সিধু কানু বিরসা ইউনিভার্সিটি এর আন্ডারে বিভিন্ন কলেজে আন্ডার গ্রাজুয়েট করছো অথবা বিএ করছো, তোমাদের আজকের এই ভিডিওতে ইংলিশ মাইনর সাবজেক্টের সম্পূর্ণ সিলেবাসটা তুলে ধরবো এবং কয়েকটা গুরুত্বপূর্ণ 10 মার্কের প্রশ্ন উত্তর সহ তুলে ধরবো। তোমাদের এই যে ইংলিশ মাইনর সম্পর্কে কোনো ডাউট রাখবো না। তোমাদের কলেজে ইংলিশ মাইনর ক্লাস, বিশেষ করে মেজর ক্লাস হয়ে থাকে এবং মাইনর ক্লাস হয়ে থাকে না। তাই আজকের এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ ইংলিশ মাইনরটাকে তুলে ধরবো। প্রথমে আমরা সিলেবাস কোর্স কোডটার নাম জানবো। কোডটা তোমাদের ইংরেজিতে যে খাতায় লিখতে হবে এক্সাম হলে সেটা সম্পূর্ণভাবে মিলিয়ে দেখবে, এটাই থাকবে BENGMEA 24T। এটি তোমাদের লিখতে হবে। নেক্সট, কোর্সের নাম সিলেকশন ফ্রম ইংলিশ প্রোজ অ্যান্ড পোয়েমস। এটা হচ্ছে তোমাদের কোর্সের নাম। এটার থেকে তোমাদের প্রশ্ন এবং উত্তর আসবে 40 মার্কের। তোমাদের ভিডিও শুরুতেই একটা কথা বলে রাখি, তোমাদের মাইনর এক্সাম হয়ে থাকে 50 মার্কের। তার মধ্যে 10 মার্ক থাকে তোমাদের প্র্যাকটিক্যাল খাতায় এবং 40 মার্ক হয়ে থাকে যে কলেজে পড়াশোনা করছো, তোমাদের যে কলেজে সেন্টার হবে সেই কলেজে 40 মার্কের এক্সাম হয়ে থাকে। এরপর 40 মার্কের মধ্যে কি কি প্রশ্ন এসে থাকে? প্রথম নম্বর 10 মার্কের একটি প্রশ্ন এসে থাকে, 5 মার্কের দুটি প্রশ্ন এসে থাকে, 2 মার্কের 10টি প্রশ্ন এসে থাকে। টোটাল তোমাদের প্রশ্ন এসে থাকে 40 নাম্বারের। এর মধ্যে 10 মার্কের 3টি থাকে, এটাতে অথবা থাকে, 3টির মধ্যে যে কোনো একটি করতে হবে। 5 মার্কের 4টি থাকে, যে কোনো 2টি করতে হবে। 2 মার্কের কোনো অথবা থাকবে না। নেক্সট, তোমাদের যে সিলেকশন ফ্রম ইংলিশ প্রোজ অ্যান্ড পোয়েম কোর্সের নাম রয়েছে, এই কোর্সের মধ্যে কি কি রয়েছে? ইংরেজিতে রয়েছে গদ্য, কবিতা এবং একটি নাটক রয়েছে। আমরা প্রত্যেকেই জানি যে ক্লাস 10 প্লাস 12 ইংরেজিতে কি কি থাকে? এক গদ্য থাকে, কবিতা থাকে এবং একটা ড্রামা অর্থাৎ নাটক থাকে। আর এই তিনটা তুলে ধরেই আমাদের এক্সাম হয়ে থাকে। সেরকমই মাইনর সাবজেক্টে সেম তুলে ধরা হয়েছে। তার মধ্যেও মোস্ট ইম্পর্টেন্ট সহকারে রয়েছে প্রোজ, যেটা গদ্য। পড়াটা থেকে রয়েছে দ্য অক্স। এই দ্য অক্সটা সম্পূর্ণভাবে তোমাদের মাইনর বুকে লেখা রয়েছে, সেখান থেকে প্রশ্ন আসবে, ডাইরেক্ট প্রশ্ন। কোনো প্রথমে রিড মানে পড়ে নিয়ে কোনো আসবে না, ডাইরেক্ট প্রশ্ন দিয়ে দেবে। সেজন্য তোমাদের দ্য অক্স থেকে 10 মার্কের একটি প্রশ্ন অবশ্যই রেডি করবে। নেক্সট রয়েছে কবিতা। কবিতা থেকে রয়েছে উইলিয়াম শেক্সপিয়ারের লেখা সনেট নম্বর 18 সেল আই কম্পেয়ার দি। এটি মোস্ট ইম্পর্টেন্ট। এটি তোমরা 5 মার্কের জন্য রেখে দাও, কারণ যদি 10 মার্কে প্রশ্নে না আসে তাহলে অবশ্যই 5 মার্কে আসবে, আর যদি 5 মার্কে এসে যায় তাহলে 10 মার্কে আসবে না। নেক্সট, লর্ড তেসন অ্যান্ড ক্রসিং দ্য বার। এটার তোমাদের এই দ্য ক্রসিং দ্য বার, এটা থেকে শর্ট কোশ্চেন রাখো। নেক্সট, সেইলি দ্য টু দ্য মুন, এটার থেকেও তোমাদের শর্ট প্রশ্ন আসবে। নেক্সট, রবীন্দ্রনাথ ট্যাগর লিভিং দিস ক্রিয়েটিং অ্যান্ড স্টাডিং দ্য টেলিং। এইটা থেকে তোমাদের 10 মার্কের আসার সম্ভাবনা সবচেয়ে বেশি রয়েছে মাইনর সাবজেক্টে, কারণ বিগত পরীক্ষায় এই দুইটা থেকে প্রশ্ন এসে গেছে। তাই এবারের জন্য এটা মোস্ট ইম্পর্টেন্ট তুলে ধরা হয়েছে। এটা থেকে 10 নাম্বার প্র্যাকটিস করো রবীন্দ্রনাথ ট্যাগর থেকে, এবং উইলিয়াম শেক্সপিয়ারের সনেট নম্বর 18 থেকে তোমরা 10 নাম্বারের প্র্যাকটিস করবে। নেক্সট রয়েছে নাটক, যেটা আমরা ড্রামা বলে থাকি, লেডি জেনারেসি। এটা থেকে তোমাদের যা রাসিং দ্য মুন, এই যে নাটকটা রয়েছে, নাটকটা তোমরা দেখবে যেখানে কোটেশন কোটেশন ড্রপ ড্রপ লাইন থাকবে, এরকম কোটেশন। এইরকম ড্রামাটাকে তুলে ধরে তোমাদের প্রশ্ন আসার সম্ভাবনা সবচেয়ে বেশি রয়েছে। তাই তোমরা ড্রামাটাকে মোস্ট ইম্পর্ট্যান্ট সহকারে 10 নাম্বারের জন্য রেখে দাও, আর এখান থেকে অবশ্যই তোমাদের প্রশ্ন আসবে। আশা করছি তোমাদের যে
আজকের ক্লাসটিতে আমি জানালাম যে তোমাদের কোশ্চেন প্যাটার্ন ভাগটা সম্পূর্ণভাবে ডাউট ক্লিয়ার করে দিয়েছি। কোনো যদি বুঝতে কোনো জায়গাতে অসুবিধা হয় আমাকে জানাও, আমি তোমাদের অবশ্যই হেল্প করব। বাই বাই ফ্রেন্ডস।